বিয়ে যে কত মজা, খাওয়ান আর খাওয়ান। তো এই যে দেবরের বিয়েতে শুরু হয়ে গেল, কাল হয়েছে গায়ে হলুদ, আর আজকে যাবো বউ আনতে, সেজন্য এই যে সকাল সকালে গোসল করাতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? ঘুম থেকে উঠে দেবরের বাড়িতে চলে গেলাম, আর যে এই তো দেখি যে গোসল করানোর জন্য দুই ভাই ধরে টিউবওয়েল পাড়ে নিয়ে যাচ্ছে। আর দিনটা ছিল শুক্রবার, সেজন্য তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে তারপরে আমরা বউকে আনতে যাবো, এই জন্য আমরা তাড়াতাড়ি বরকে গোসল করাচ্ছিলাম। আর এখানে গোসল করাতে গিয়ে কিন্তু একটু নিয়ম পালন করতে হবে। আর এইখানে নিয়মটা হচ্ছে গোসল করানোর আগে যে নতুন পাতিলে যে মুড়িগুলো আছে এগুলোও সবাইকে দিতে হবে। তো এই যে আমি মুড়িগুলো বিলাচ্ছিলাম, সবাইকে দিচ্ছিলাম। আর এদিকে আমার মামি বলছে তোমাকে আগে পানি দিতে হবে, আসো। যেহেতু প্রথমে আমাকে পানি ঢেলে দিতে হবে, সেজন্য এই যে আমি পানি ঢেলে দিলাম। আর এরপর এসে দেখি তো ঘর সাজানোর কাজ চলতেছে, আর বাসর ঘরটা সাজানো অনেক সুন্দর হয়েছিল। আর এটাই হচ্ছে তার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এরপরে এসে দেখি বরে তো রেডি হয়ে গেছে। আর এদিকে কাকি এই যে দুধ খাওয়িয়ে দিচ্ছিল, আর মাথায় হচ্ছে গিয়ে পাগড়িটা দিয়ে দিবে, এটা নাকি এই এলাকার নিয়ম। যাই হোক, নিয়ম তো পালন করা হয়ে গেল, এখন বরকে নিয়ে যাবো বউ আনতে। মা বলে কথা, মা এই সব কাজ করে দিচ্ছে, এই জিনিসগুলো দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এখন আমরা রওনা দিব। এই যে বরেরা বের হবে, আর বড়দের সাথে আমরা একই গাড়িতে যাব। এখানে আমার ননদেরা সাথে আছে আমার দেবরেরা, তো একসাথে যাচ্ছি। আর বাইরের দৃশ্য দেখতেছিলাম, অনেক সুন্দর। আরেকটা কথা বলে রাখি, আমরা যে কনেকে আনতে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে কনের বাড়িতে যেতে সময় লাগে না, মাত্র লাগে 5 থেকে 10 মিনিট। তো মাইকেতে যাচ্ছি, সেজন্য আমরা একটু আসতেই যাচ্ছিলাম যাতে একটু সময় নিয়ে যেতে পারে। তো এদিকে হঠাৎ করে দেখি গাড়িটা ব্রেক করেছে, তো আমরা বুঝতে পারিনি, এখন দেখি গেট ধরেছে, সেজন্য ছোট বাচ্চা অনেকগুলাই গেট ধরেছে, একটু পর পরই গেট ধরেছে। আর এইগুলো দেখে সত্যি আমরা অনেক মজা পেয়েছি। তো কতগুলা গেট ধরেছে, তা আনুমানিক 9 থেকে 10টা হবে। তো এরকমই বাচ্চারা একটু পর পরই গেট ধরেছে। এই যে সামনে একজন ধরেছিল, আবার এখন একজন ধরেছে, আবার সামনে এই যে আরেকজন ধরে। তো এইভাবে অনেকগুলা গেট আমরা পাড়ি দিয়েছি। এই যে বিয়ে বাড়ির মূল মজাই হচ্ছে কিন্তু গেট ধরা। তো যতগুলা গেট ধরেছে প্রত্যেককেই টাকা দেওয়া হয়েছে, আর বাচ্চাগুলাও টাকা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। তো এইভাবেই তো যাচ্ছিলাম, যে দেখে আবার এই সামনে এই যে বাচ্চাগুলা ধরছিল, শুধু সামনে দেখেন 3টা গেট ধরেছে একটু পর পরে। এখানে আসার সাথে সাথে দেখে এখন একটা মুরব্বী গেট ধরেছিল। যাই হোক, মুরব্বীকেও টাকা পয়সা দিয়ে মূল গেটে আমরা একদম চলে আসলাম বরকে নিয়ে। তো বর তো লজ্জা পাচ্ছিল, জীবনের প্রথম বিয়ে বলে কথা। যাই হোক, এই যে গেটের সামনে এসে চেয়ার দিল, এখন বসবে। আর বসার পরে কিছু নিয়ম কারণ আছে, সেটা হচ্ছে কিছু খাওয়ানো। তো বন্ধুরা, বর বেশে কিন্তু আমার এই যে দেবরটাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এখানে দেখেন শরবত, মিষ্টি, পানি, পান এসব রাখা হয়েছে, এগুলো বরকে খাওয়াবে। খাওয়ার পর্ব শেষ, আর এখন টাকা দেওয়ার পালা। তো আমরা এই যে গেটে টাকা দিয়ে চলে আসলাম ভিতর বাড়ি। তো আসার সাথে সাথে এই যে শরবতগুলো, এরপর আমরা খেতে বসে গেলাম, আর সবাই মিলে একসাথেই খেলাম। আর খাওয়া দাওয়া শেষ করে যে বরের কাছে গেলাম, দেখি বড়রা আরামসে খাচ্ছে। তো বড়দের সাথে দেখা করে আমরা চলে গেলাম কনের কাছে। কনেকে যে কনের জিনিস বুঝিয়ে দেবো, সেজন্য এখানে আমার দাদা আর কাকা ছিল, তো ওনারাই বুঝিয়ে দিচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, বাই।